সেদিন যশোরে কলেজের এক অধ্যাপককে বলেছিলাম যে স্যার, আপনি তো বিসিএস ক্যাডার, সুনীল দত্ত, আপনি তো হিন্দু মানুষ, আপনাকে আমি মুসলমান হতে জোর করি না, কিন্তু আপনাকে আমি আহ্বান জানাই আমার ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ একটু বুঝে বুঝে পড়বেন। আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, যে ভাষা আপনার ভালো লাগে পড়েন, কিন্তু একটু বুঝে পড়বেন। দেখি 3 মাস পরে আল্লাহরে বান্দা মুসলমান হয়ে গেছে। এই জন্য কোরআন শরীফ কি শুধু আজকে এলাকার মুসলমানদের জন্য আয়োজন? সবার জন্য আসেন। আশা করছি মন যদি আপনার থাকে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দেবে। তো মন থাকা লাগবে, মন না থাকলে হামজার বাপ এসে ওয়াজ করলে আপনার কিছুই হবে না। গিরিশচন্দ্র সেন, নরসিংদী বাড়ি, শিবপুরে। এই লোকটা কোরআন শরীফ এত বেশি পড়েছিল, এত বেশি লিখেছিল, এত বেশি বুঝেছিল, তার জীবনী পড়েন। সে তাফসীর পর্যন্ত লিখেছে, শুধু বঙ্গ অনুবাদ না। আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে গিয়েছিলাম। এই গিরিশচন্দ্র সেনের তাফসীরটা ওই দেশে ইংরেজিতে করা আছে। যে লোকটা তাফসীর লিখেছে, আপনি চিন্তা করেন, আলেমদের বলেন এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগবে, শব্দ ভাঙার যোগ্যতা থাকা লাগবে। উসুলে তাফসীরের মূল নীতি প্রায় 13টা থেকে 15টা। এই 15টা মূল নীতি তার জানা লাগবে, না তো তাফসীর করতে পারবেন না। একটা শব্দের যদি একটা অর্থ জেনে তাফসীর করতে যান, ভুল করে ফেলবেন। একাধিক অর্থ আপনার আয়ত্তে থাকা লাগবে। যে এই শব্দটা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়, যেখানে খাটে, যে জায়গায় সেট হয়, ওই জায়গায় স্থান কাল পাত্র ভেদে আপনাকে সেট করা লাগবে। এই যে দরবা মানে মারা, দরবা মানে বলেন দরবা মানে সফর করা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া। 33টা অর্থ আছে এই শব্দটার। এখন আপনি যদি শুধুমাত্র দরবা মানে মারা জানেন, আপনি মারা অর্থ লিখে দিলেন, ওখানে হবে দৃষ্টান্ত দেওয়া, আকাশ পাতাল হয়ে যাবে অর্থ। কথা বলেন না কেন? এমনকি শব্দটা উচ্চারণ করার সময়ও যদি আপনার সঠিক উচ্চারণ না হয়, তাহলে অর্থ আকাশ পাতাল হয়ে যায়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে আপনি তখন বিজয় দেখতে পাবেন। কিন্তু এখন যদি আপনি নুন সাদ র নাসরকে নাসারা বলেন, নুন সিন র, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে ঈগল পাখি তখন আপনি বিজয় পাবেন। কোথায় নুন সাদ র নাসর মানে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি। আকাশ পাতাল পাল্টিয়ে যায়নি। শুধু অক্ষর পাল্টিয়ে গেলে যদি এত পরিবর্তন হয়, তাহলে কোন শব্দের অর্থ যদি আপনি পাল্টিয়ে ফেলেন, কি হতে পারে আপনার বলেন? অথচ এই হিন্দু বেটা পড়া কোরআন শরীফের কত বার পড়তে পারে আপনি বলেন? এখানে আব্দুল হাই সাহেব সহ যত আলেম আছে, আমি অন্তত গ্যারান্টি দিতে পারি একজন আলেমও হাত তুলে বলতে পারবে না যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। পারবে না। আমি পড়েছিলাম পুরাটা, কিন্তু আমার মনে নেই, আমার আবার স্টাডি করা লাগবে, দেখা লাগবে। আপনি বলেন সে ছোটবেলা থেকে এর সাথে আমি লেগে আছি, তারপরও এখন পুরাটা আমি 33 বছর পর্যন্ত আয়ত্ত করতে পারি নাই। অথচ হিন্দু মানুষ কি পড়া পড়েছিল, কি বোঝা বুঝেছিল, কি লিখা লিখেছিল। পড়া কোরআন শরীফ তার আয়ত্তে আছে, তাফসীর যেহেতু লিখেছে, কিন্তু লোকটার মন ছিল না, এজন্য হেদায়েত পায়নি। মারা যাওয়ার পরে জানাজাও দেয়নি, কবরও দেয়নি, পুড়িয়ে ফেলেছে। কথা বলেন না কেন? আজকের এই ময়দানে যদি আপনার মন না থাকেন, আপনি যে ধর্মের লোকই হন, মানুষ তো আপনি, মন যদি আপনার না থাকে, একদিনের ওয়াজে তাফসিরে না, কিয়ামত পর্যন্ত গ্রামে যদি তাফসির হয়েও যায় আপনার কিছুই হবে না। ওই গিরিশচন্দ্র সেনের মতো। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অন্তর্গত তেতুলিয়া তাফসিরুল কোরআন মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে, তেতুলিয়া বাজার ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে তেতুলিয়া দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সম্মানিত পরিচালক মিরাজুল ইসলাম, এ মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম আপনারা দিয়েছেন, বিশেষ করে
বিশিষ্ট রাজনীতিবিদ জনাব গোলাম শওকত সিরাজ সাহেব, জনাব মাওলানা খন্দকার মনির আজম মন্নু, জনাব আবুল হোসেন খান, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, খন্দকার মশিউল আলম চন্নু, মাওলানা উসমান গনি মানিক, জনাব মেজানুর রহমান বিল্লাল, জনাব মোস্তফা জামান, জনাব সরোয়ার হোসেন ভইয়া, গোলাম সরোয়ার ফৈজা, আনোয়ার হোসেন, হেদায়েত হোসেন, আবু তালহা। সার্বিক ব্যবস্থাপনা যারা বিশেষ করে আছেন মাওলানা মোরাকুল ইসলাম, সোফার তেতলিয়া দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা বালিয়া কান্দি রাজবাড়ি। যারা আলোচনা রাখলেন মাওলানা সিরাজুল ইসলাম। মঞ্চে বসা আছেন আপনাদের এ এলাকার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, বাংলাদেশ জামাত ইসলামীর রাজবাড়ী জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির অরফাহনা দিকরক। সম্মান মর্যাদা শুধু দুনিয়া না, উভয় জগতে কামনা করছে আল্লাহ যেন বাড়িয়ে দেন। মঞ্চে বসা আছেন আমার বন্ধুবর মাওলানা আবু তালিব। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় রাজবাড়িবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান নাকি এটা শুধু মুসলমানদের? হ্যাঁ, না, সবার। অন্য ধর্মগ্রন্থের মতো কোরআন শরীফ না। আজকে একটা দৃশ্য দেখে খুব কষ্ট লেগেছে। বাংলাদেশে পাবনাতে আল্লাহর কোরআনের প্রায় 150 কপি আগুনে পুড়ে গেছে। যে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, কোথায় দিয়েছিলেন জানি না, কিন্তু কোরআন শরীফ পুড়ে গেছে। আপনার কপালেও আগুন লাগবে। আশা করছি তওবা করে ফিরে আসবেন। যদি হঠকারিতা করেন আপনি জাহান্নামী, এটা লিখে নিতে পারে। আল কোরআন ও হজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কারো পক্ষে সাক্ষী হবে অথবা বিপক্ষে সাক্ষী হবে। আমরা কোরআনের পক্ষে সাক্ষী চাই না বিপক্ষে? বলেন বলেন। পক্ষে যদি সাক্ষী নিতে চান, কিয়ামতের দিন 2টা বিষয় সুপারিশ করবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, কোরআন শরীফ আর সিয়াম। 2টার সুপারিশই আল্লাহ কবুল করবে। কিন্তু সুপারিশ পাওয়ার যোগ্যতা তো আপনার থাকা লাগবে। কথা বলেন না কেন? আমি আকিস গ্রুপে ছিলাম খতিব হিসাবে। ওনারা, আপনারা জানেন, বাংলাদেশে বড় কোম্পানির ভেতরে একটা বিভিন্ন সময় সার্কুলার দেয়। অনেক ভক্তবৃন্দ আছে বলে, হুজুর আপনি শুধু একটু বলিয়ে দেবে। আপনি মালিকের সাথে থাকে, শুধু একটু বলিয়ে দেবেন, আমার কাজ হয়ে যাবে। তা আমি বলিয়ে দেবো আর হয়ে যাবে মানে আপনার যোগ্যতা থাকা লাগবে না? তারা অন্তত অনার্স মাস্টার্স অথবা ডিগ্রি পাস ছাড়া নেবে না, আর আপনি ম্যাট্রিক ফেল করে বসে আছেন। আমি না, আমার বাপ বললেও নেবে? বলে আপনার তো যোগ্যতাই নেই, আমি কি দেখি আল্লাহ আপনার সামনে আপনাকে দাঁড় করাবো? রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সূরা তাহার 109 নম্বর আয়াতে এসেছে, সেই দিন সুপারিশ কাজে লাগবে না ওই সমস্ত মানুষের জন্যে যাদের জীবনের ওপরে আমার আল্লাহ রাজি নেই এবং যাদের কথা শুনতেও আমার আল্লাহ রাজি ছিল না। আপনার জন্য যদি নবী পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলে যে একে মাফ করে দেন, কোরআনও যদি বলে, সিয়ামও যদি বলে, হবে না যতক্ষণ পর্যন্ত আপনার প্র্যাকটিক্যাল লাইফের ওপরে আল্লাহ রাজি না হবেন। কি কিছু বুঝলেন? আমি আমার 33 বছর বয়সের দিকে তাকিয়ে ভাবা লাগবে যে আমি যা করেছি আমার ওপরে আল্লাহ রাজি আছে কিনা জিজ্ঞাসা করা লাগবে না? কি করা লাগবে না? আমি তো নিজেরটা হালকা হিসাব করলে বুঝি যে আমি যাব কোথায়। আমার নিজেরটা যেমন আমি এখন হালকা বুঝেছি, আপনারটা আপনি বোঝেন না। নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনি কি আসলে মাপ পাওয়ার মতো যোগ্যতায় আছেন? 2 নাম্বারটা তো আরো কঠিন, রাদিয়া লাহু কওলা। যিনি আপনার পক্ষে কথা বলবেন তার কথা শুনতে আল্লাহ রাজি থাকা লাগবে। আমি আপনার পক্ষে আন্দাজে কথা বললে তো হচ্ছে না।
আপনার ভেতর বাহির সব জানা আছে কার? যিনি বিচার করবেন ওই বিচারকের যদি সব জানা থাকে তখন সাক্ষীর প্রয়োজন হয়। আল্লাহর বিচারে আর পৃথিবীর এই বিচারে পার্থক্য এইটাই, ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। জবান ছেড়ে বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। পাপিষ্ঠ যারা কিয়ামতের দিন আল্লাহ তাদের মাথার চুল ধরে আর পা ধরে টান দেবে। এই দুইটা জিনিসের নাম দিলেন কেন? আমি আয়াতটা পড়ার পরে তাফসিরে দেখেছি কিয়ামতের দিন মানুষের আকার আকৃতি আল্লাহ আসলটা রাখবে না, অধিকাংশ মানুষের আকারের হয়ে যাবে পার্থক্য। কমপক্ষে 10 প্রকার আকৃতির কথা এই আয়াতের তাফসিরে আছে। 10 রকমের সূরাত আর সিরাত দিয়ে কিয়ামতে আপনি উঠবেন। যতই সুন্দর চেহারা হোক এটা আর থাকবে না। আপনার জীবন দেখে দেখে আল্লাহ ওই চেহারা তৈরি করে দেবে। পৃথিবী তো আপনাকে পাল্টিয়ে দিতে পারত, যেহেতু সম্মান আপনার অনেক বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এ পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান আমি আল্লাহ দিয়েছি বনি আদম সন্তানকে। এই জন্য আমাদের আকৃতি পাল্টায় না, তো কিয়ামতের দিন পাল্টিয়ে যাবে। কারো আকৃতি হবে শূকরের মতো, কারো হবে কুকুরের মতো, কারো হবে সর্পের মতো, কারো শিয়ালের মতো। আকৃতি প্রায় 10 রকম আমি পেয়েছি। চিন্তা করলাম আল্লাহ এই সমস্ত জিনিসের নাম দিলেন কেন? ভেবে দেখি দুনিয়াতে বহু মানুষের চরিত্র সাপের মতো আছে। একটা সাপ মানুষকে কামড় দেয়, লোকটা মরে যায়, সাপের কোনো লাভ হয়? বলেন না কেন? এই দাদা না, পৃথিবীতে বহু মানুষ এমন আমরা দেখি শুধু মানুষের ক্ষতি করে বেড়ায়, নিজের সেরকম লাভ হয় না। কি কথা বললেন? ও সকাল থেকে ওঠার পরে ও ধান্দা থাকে কার 12টা বাজাবো। এই 15.5 বছর যেরকম ছিল, কারে মামলা দেব, কারে মিথ্যা সাক্ষী দিয়ে জীবন নষ্ট করে দেব। রাজবাড়ি মনে হয় আপনার টের পান। হাজারো মানুষ এখানে পরীক্ষিত তারা এই যে বসে আছে ডানে বামে। সকাল থেকে উঠে যাদের এই চিন্তায় ছিল কারে বিপদে ফেলবো, কার 12টা বাজাবো। আপনি হাজি হতে পারেন, নামাজি হতে পারেন, আপনার আকৃতি কিয়ামতে থাকবে না। আমার তো এই আয়াতের ব্যাখ্যা পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু ফেরেশতা কিয়ামতের দিন উঠবে যারা আকার আকৃতি সাপের মতো হবে। কিছু মানুষের আকার হবে কুকুরের মতো। কুকুরের কাজ কি? আপনি 2টা কুকুরকে খাবার দেবেন পাশাপাশি, একটাকে যা দিয়েছেন ও সারা দিন খেলেও শেষ হবে না, এর বড় দেখবেন পাশেরটায় হামলা দেয়। এই স্বভাব দেশে ছিল না? বলেন। আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেব, পরে আল্লাহ যাই দিয়েছিলেন ও যদি মরণ পর্যন্ত খেত শেষ হতো না। কিন্তু এই 15 বছর ওই এত কিছু বানিয়েছে, আমার মনে হয় ফেরেশতা হিসাব করলো 8-10 দিন লাগবে। আপনি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই 3টা জেলায় যেয়ে দেখেন, আমার মনে হয় প্রায় অর্ধেকই তার ছিল। চালাকি করতে গিয়ে ধরা খেয়ে গেছে সে আর তার ভাই। নিজেদের নামে জমি জায়গাগুলো, এই ফ্ল্যাটগুলো কিনেছে বিভিন্ন আত্মীয় স্বজনের নামে, তাদের নামে রেজিস্ট্রি করেছে। আল্লাহর ইশারা ওরা যে পালিয়েছে, এখন বলছে আমরা আর দেব না। আপনি কি করলেন? চালাকি করে দুদুকে যেন ধরতে না পারে যেন নিজের নামে করেনি, করেছে কোন ফুফুতো ভাইয়ের শালার মেয়ের নামে। অত দূরের আত্মীয় সে এখন ফেরত দেবে? সে বলছে এটা বাবা শাহজালাল, সব হালাল হালাল করবি।
অথচ এইটা না করে আপনার যা ছিল সম্পদ এতটুকুর ওপর সন্তুষ্ট থেকে বাকি যা বাজেট পেয়েছিলেন এগুলো যদি জনগণের ভেতরে আপনি বিতরণ করতে পারতেন, আল্লাহর কসম সারা বাংলাদেশ তছনছ হয়ে গেলেও আপনার ঘরে কেউ হাত দিত না। আজকে আমি ফজরের নামাজ কুষ্টিয়ায় পড়ার পরে নদীর ধারে একটু হাঁটছিলাম, 7-8 জন লোক এসেছে। ওনাদের কাছে একটু জরিপ চাইলাম যে ভাই, এখন যদি হানিফ সাহেব হঠাৎ করে আপনার সামনে এসে পড়ে আপনি কি বলবেন? বলছে কি বলবো মানে ওই শালারে, দরকার নেই। মানে টান শুনে বুঝলাম ধরে পিটিয়ে মেরে ফেলবে। ঠিক হয়নি আপনাদের। যা ছিল ওইগুলো যদি নিজেরা খাওয়া দাওয়া করতেন শেষ করতে পারতেন না। চা করলেন 15.5 বছর, মনে করেছিলেন যে 41 সাল। কিসের 41? 41 ঘন্টা, 41 মিনিট, 41 সেকেন্ডের গ্যারান্টি আছে। আর আপনি কি টার্গেট নিয়েছিলেন আন্দাজে? এই জন্য আমাদের চরিত্র এরকম যেন কারো না হয়, যা আছে এইটাই তো আমি শেষ করে যেতে পারি না, এরপরও কেন আমি মানুষের টায় হামলা দেব? কিন্তু আমার আফসোস হয় আগস্টের 5 তারিখের পরে অনেক মানুষের চরিত্র এরকম কুকুরের মতো হয়ে গিয়েছে। আপনি অনেকটাই হামলা দিতে যান কোন কারণে? হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী বলেন, মানিদ্দাহা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। যে জিনিস তোমার না ওই জিনিস যদি নিজের দখলে রেখে দাও, ওই দিন থেকে তুমি আমার দলভুক্ত আর নেই। এখানে আলেম যারা আছেন বলেন তো, ফা এই শব্দটা বালাগাত মান থেকে 19টা অর্থে আসে। আমি নিজে বালাগাত মান থেকে এত বেশি পড়েছিলাম, একেবারে আমার মনে হয় কোরআন শরীফের মতো মুখস্থ ঠোঁটস্থ হয়ে আছে। কোন অক্ষর কোন কায়দায় ব্যবহার হবে আমার একেবারে ঠোঁটস্থ আছে। এই ফাটা নবীজি দেওয়ার কারণ হচ্ছে, আগে বর্ণিত কোনো দোষ যদি কেউ করে থাকে, পরের শাস্তি তার জীবনে মাস্ট বি আসবে। তাহলে আগের শাস্তি কি? আগের কাজটা কি? মানিত্তাহা মা লাইসা লাহু, যে জিনিসের মালিক আপনি না, ওই জিনিস যদি আপনি জোর করে নিজের দখলে নিয়ে নেন, প্রথম শাস্তি হচ্ছে ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত আর নেই। বলেন তো বাংলাদেশে কত মানুষ নবীর উম্মত থেকে বের হয়ে গেছে? যারা গিয়েছেন এখন যদি তারা বলেন হুজুর আমার বাবা মরে গেছে, জানাজা পড়িয়ে দেন, কবরে দেন, এটা মিথ্যা কথা হবে না? আপনার বাবা তো নবীর উম্মতই নেই, কথা বলে না কেন? আমি তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনার বাবাকে কবরে দেব কি করে? এই মিথ্যা বলে। আল্লাহর নামেও আপনার বাবা ছিল না, রাসূলুল্লাহর দলেও ছিল না, আমি মিথ্যা কথা বললে আল্লাহ মেনে নেবে? আরো জোরে বলেন। এখানে ভণ্ডামিগুলো বাদ দেওয়া লাগবে। কিছু মানুষের বিশ্বাসী হয়ে গেছে, যা করে করি, মরে গেলে যদি 10টা গরু আমার নামে জবাই হয়, আমার জান্নাত ঠেকায় কে? মানে জান্নাত তোর বাবা, ওই গরু জবাই করবে আর দিয়ে দেবে। বিশ্ব নবীর আপন চাচা হযরতে আবু তালিব, এই হযরত বলে ফেললাম, এই লোকটা সম্মানিত মানুষ। এই আবু তালিব লোকটা যেদিন মারা যাবে, নবীজি নিজে তার মাথার কাছে বসলেন, বুখারী শরীফের হাদিস। ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। হে চাচা, জোরে বলা লাগবে না, শুধু আস্তে করে আমার কানের কাছে মুখ নিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওটা যে আমি নিজে আমি সাক্ষী দিয়ে দেব। কিন্তু আল্লাহর একাত্মবাদের শিক্ষা স্বীকৃতি আপনি একটু দেন, জোরে দেবেন না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে বলেন, আমি শুনলেই হবে। কিয়ামতের দিন আমি আপনার গামছা দিয়ে টেনে নিয়ে আল্লাহর দরবার থেকে জান্নাতে দিয়ে আসবো। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু লাহাব, আবু সুফিয়ান। ডাক দিয়ে বলছে, নেতা পড়বা, সারা জীবন বাপ-দাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজার এই নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমারে কা পুরুষ বলবে, ভীরু বলবে।
তোমার নামে বদনাম বের করবে যে ও মরার আগে বাপ দাদার ধর্ম ছেড়ে দিল। আবু তালিব ওই দিন ডাক দিয়ে বলেছে, ভাতিজা মোহাম্মদ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই কালেমাটা পড়তে পারলাম না, আমারে মাফ করে দিও। বলেন তো মাফ করার মালিককে? বলেন বলেন। সঙ্গে সঙ্গে নবীজির মন খারাপ হয়ে গেল। ফেরেশতা জিবরাইল সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এটা ইবনে কাসির তাফসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, হেদায়েত তো আপনার হাতে আল্লাহ দিয়ে দেয়নি যে যাকে ভালোবাসেন তাকে দিয়ে দেবেন। এটা আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর আল্লাহ ভালো জানে যে হেদায়েত দেওয়া লাগবে কারে। এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে। এই ছেলে বসো, আবার গল্প করে। এই লোকটা সারা জীবন বাড়িতে নিয়ে আপনাকে লালন পালন করিয়েছে, খাওয়িয়েছে, আমি দেখেছি। আপনি যে বারবার তাকে বললেন কালেমাটা পড়ো, জোরেও বলা লাগবে না, কানের কাছে মুখ নিয়ে বলো, তাও লোকটা পড়ে নাই। এই জন্য আমি আল্লাহ তাকে মাফও করি নাই। এরপরেও নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাতে বলেছিলেন, আল্লাহ চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। হে নবী, কার জন্য আপনি হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে। কিন্তু লোকটা তো মুশরিক। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্যও জায়েজ নেই। আল্লাহ শুধু নবীর নাম বলতে পারতেন, আল্লাযীনা আমানু দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, উচিত না, শোভনীয় না কি যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদি ওইটা আপনার নিকট আত্মীয় হয়। রাজবাড়িবাসী বিবেক যদি থাকে একটু খাটান, যে নবী জীবনে কোনোদিন হাত তোলা লাগে নাই, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। এরকম হাদিস শোনেননি? আসরের নামাজের সময় তিনি নামাজ আদায় করছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। 16 মাস একাধারে নামাজ পড়ছিলেন। হঠাৎ 2 রাকাতের পরে মনের ভেতরে একটা কামনা, বাসনা যে আমি কাবার দিকে নামাজ পড়তে পারলে ভালো হতো। তাও 2 রাকাত হয়ে যাওয়ার পরে মনের ভেতরে একটু উকি দিয়েছে। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আয়াত নিয়ে আসলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার মনের ভেতরে কি ও কিছু কি মারে? আপনি যে আকাশের দিকে মাথা তুলেছেন আমি বুঝেছি, আমি জানি আপনি কি চান। যেটা আপনি রাজি আছেন, যেটা আপনি সন্তুষ্ট আছেন, যা আপনার মন চায়, ওই দিকে আপনি নামাজের ভেতরে ঘুরে পড়ে। এদিকে পশ্চিম মনে হয়, কোন দিকে? এদিকে। নবীজি নামাজ পড়ছিলেন এইদিকে, হঠাৎ করে তাকিয়ে ঘুরিয়ে নামাজের ভেতরে দিকে ঘুরে পড়লেন। আপনি চিন্তা করেন তো, 2 রাকাত নামাজ হয়ে গেছে আসরের, আরো 2 রাকাত বাকি আছে। এমন একটা সময় মনের ভেতরে কামনা আসলে যে নবী নামাজের ভেতরে ঘুরে ফেলতে পারে পুরাটা উল্টা, আর সেই নবী হাত তুলে বসে আছে। আল্লাহ বলছেন হাত নামান। আপনার নিকট আত্মীয়তা দেখি, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? আরো জোরে বলেন। মুশরিকের জন্য শুধু নবী না, ইমানদারের জন্যও ক্ষমা চাওয়া জায়েজ নেই। বলেন।
অথচ বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আর আমরা কবরে দিয়ে মোনাজাত এমন করা করি, মনে আছে যে জান্নাত আমার বাবার, আমি আজকে দিয়ে আসব। আপনাকে রাগ না করে নিজের সাথে মিলান, আপনার ঈমান আছেন, আপনি মুশরিক। বহুবার এ কথা আমি ইঙ্গিত দিয়েছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এর সাথে দ্বিমত আছে কারো? বলেন তো, সন্তানে পৃথিবীতে দিতে পারে কে? এটা অন্য কেউ মনে করে না আমার 18 শিরে বাবাও পারে হালকা। আপনি যদি মনে করে থাকেন আপনি কিন্তু শিরিক করে ফেলেছেন, আর শিরিক করলে আপনি মুশরিক। কে কথা বলেন না কেন? কেউ পারে না সন্তান দিতে। আমাদের জাতির পিতার জীবনের দিকে তাকান, 86 বছর বয়স পর্যন্ত তিনি একটা দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। 1 2 দিন 5 বছর 10 বছর না, 86 বছর একাধারে। 86 বছর পরে আমার আল্লাহ জবাব দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তোমাকে আমি একটা হালিমের সুসংবাদ দিলাম। হালিম মানে চাচা হালিম না মামা হালিম? কি হালিম দিয়েছিলেন আপনি চিন্তা করেছেন? কি ধৈর্যের পরীক্ষায় আমার আল্লাহ দোয়ার জবাব দিলেন। 1 2 বছর 5 বছর বিয়ের পরে না, 86 বছর পর এমন হালিম আল্লাহ দিয়েছিলেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান যখন 14 বছর বয়স, বাবার সাথে একটু চলাফেরা করতে পারে। এই যে হালিমের ব্যাখ্যাটা বোঝার জন্য আমি বলছি, এদিকে তাকান। আপনি যদি একেবারে 1 1.5 বছর 2 বছরের ছেলে মেয়ের কথা বলতেন, তাহলে এত মায়া মহব্বত জন্মাতো না। কারণ 13 14 15 বছর বয়সের সন্তান নিয়ে বাবা মা একটা আশা করে যে রে আমি এই জায়গায় পৌঁছিয়ে দেব। এই কথা বলেন না কেন? বাবার হাতে কামে একটু লাগে, এরকম একটা ভালো সময় পেছনে পেছনে সব সময় থাকে, বিভিন্ন কাজে কামে লাগানো যায়। এমন সময় আল্লাহ পরীক্ষা দিলেন যে সন্তান জবাই করো, স্বপ্নে দেখালেন। প্রশ্ন আসতে পারে, হযরতে ইব্রাহিম নবীকে আল্লাহ সরাসরি আদেশ না দিয়ে স্বপ্ন দেখালেন কেন? কি মানে সরাসরি বলতে পারতেন না ইব্রাহিম সন্তান জবাই করে ফেলো? পারতেন না? বলেন বলেন, কেন জবাই করার জন্য স্বপ্ন দেখানো লাগবে? হযরতে ইব্রাহিমকে আমার আল্লাহ স্বপ্ন দেখিয়েছিলেন এই জন্যে, আল্লাহর ইচ্ছা ছিল না যে ইসমাইল জবাই হবে না। আল্লাহর ইচ্ছা ছিল যে আমি এই জবাই পর্যন্ত ইব্রাহিমকে নিয়ে আসতে চাই। এই জন্য স্বপ্নে তিনি এই সিস্টেমটা, ক্রাইটেরিয়াটা দেখিয়েছিলেন যে এইভাবে করে অন্তত গলা পর্যন্ত ছুরি নিয়ে যাও, জবাই হয়ে যাবে এ পর্যন্ত আমি আল্লাহ চাইনি, আমি চেয়েছি তুমি আসলে জবাই করার মতো মন তৈরি করেছো কিনা। কোরবানির শিক্ষাই তো এটাই, যার 20 দিন পরে আসতেছে এই শিক্ষাটা দিয়ে যাবে। উনি যেমন আল্লাহর সিদ্ধান্তের সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। এই পৃথিবীতে আমরা সব গুনাহ সব অপরাধ যদি ছেড়ে দিয়ে নিজের মনকে ইব্রাহিমের মতো শক্ত করতে পারি, এবারের কোরবানি কবুল হয়ে যাবে। আমার ভাইরা এদিকে তাকান। স্বপ্নে তিনি দেখিয়েছিলেন এই কারণে হযরতে ইব্রাহিমও চিন্তা করেছেন, কি গো আমার সন্তান আমি আল্লাহর হুকুম পেয়েছি জবাই করে ফেলবো, কিন্তু না, আল্লাহ যে গোলামিন হালিম দিলেন, কেমন হালিম এটা আমি দেখবো। একে আসলে হালিম না চাচা হালিম? চাচা হালিম বিক্রি হয় না বা এখান দিন মামা হালিম? মামা চাচা হালিম না, এই গোলামিন হালিম। তিনি পরীক্ষা করার জন্য বললেন, ইয়া বাতি ফাল মা তোমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই দেব, এখন তোমার রায় বলো। হযরত ইসমাইল এমন হালিম ছিলেন, তিনি ডাক দিয়ে বলেছেন, হে আমার সম্মানিত পিতা, যা আদিষ্ট হয়েছেন আপনি পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। শুধু ধৈর্যশীল পাবেন, তাহলে সাবের বলতেন, তিনি সাবিরিন বলেছেন বহু বছর। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব